হায় হায়, এই ছেলে আমাকে খুঁজতেছে। আরে আমার আই লাভ ইউর অ্যানসার তো শুনে যাও। আরে এই পৃথিবীর প্রথম কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। আই লাভ ইউ টু। আমিও তোমাকে ভালোবাসি। নাও এটা তোমার জন্য। কি আনছো এগুলো? সরো, রাখো এখানে। কেন? এখন বলো তো তোমার সমস্যা কি? কালকে কি সত্যি সত্যি সুইসাইড করে যাচ্ছিলে নাকি ওখানে দাঁড়িয়ে প্রজাপতি গুনছিলে? সত্যি সত্যি সুইসাইড করতে যাচ্ছিলাম। কেন? তোমার কি একবার পরিবারের কথা মনে হয়নি? এই পৃথিবীতে আমার পরিবারের বলতে কেউ নেই। তাহলে সুইসাইড করতে কেন যাচ্ছিলে? কার উপরে তো অভিমান? নিজের উপর। কেন? কারণ আমাকে কেউ ভালোবাসে না। তাই বলে সুইসাইড করতে হবে? ছোটবেলা থেকেই ভালোবাসার অভাবে বড় হয়েছি। পরিবার থেকেও কখনো ভালোবাসা পাইনি। একটু যখন বড় হই, একটা মেয়েকে খুব ভালোবাসতাম। খুব চেয়েছিলাম মেয়েটিকে নিজের মতো করে ভালোবাসতে। ও যা বলেছে ওর জন্য তা করেছে, সব কিছু করি। কিন্তু তারপর যখন তাকে প্রপোজ করি, সে আমাকে রিজেক্ট করে দেয়। ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেঁচে থেকে কী লাভ? মানুষের তো বাঁচতে হলে ভালোবাসার প্রয়োজন। তাই নিজের প্রতি রাগে ক্ষোভে সুইসাইড করতে গিয়েছিলাম। যখনই সুইসাইড করতে যাব, ঠিক তখনই আই লাভ ইউ ডাকটা শুনি। জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। যখনই তোমার মুখ থেকে আই লাভ ইউ ডাকটা শুনতে পাই, বিশ্বাস করো, এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। নতুন করে আবার বাঁচার আশা জাগিয়েছে। হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য পাঠিয়েছে। শেষ? হ্যাঁ। এবার আমার কথা শোনো। আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ ইউ বলিনি। তোমাকে সুইসাইড করতে দেখে তোমার মতিভ্রম করার জন্য আমি জাস্ট ফাইজলামো করেছি। প্লিজ আমার সাথে এমন করো না। মজা হোক বা সিরিয়াসলি হোক, তোমার ভালোবাসা উইথড্র করো না। আমি মরেই যাবো এখন যদি ব্রেকআপ করো। আরে আমি রিলেশন কখন করলাম যে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো? আমার কাছে এটাই রিলেশন, আমার জীবন বাঁচানোর রিলেশন। 24 ঘন্টা হয়েছে তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো লেগেছে। প্লিজ আমার এই স্বপ্নকে দুঃস্বপ্ন করে আমাকে সুইসাইড করতে বাধ্য করো না। দেখো, এই রিলেশনটা করা আমার পক্ষে পসিবল না। কেন পসিবল না? আমার কেউ নেই বলে? দেখো, রিলেশনটা করলে আমি 6 মাসের বেশি কন্টিনিউ করতে পারবো না। 6 মাস? 6 মাস কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 6 মাস পর আমার বিয়ে। না, আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। আমি মিথ্যে বলছি না, আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। দেখো আন্টি। ওকে, 6 মাস এনাফ। মানে 6 মাস আমার সাথে রিলেশন করো, আমাকে 6 মাস অন্তত বাঁচিয়ে রাখো। মানে মরে গেলেও আমি বলতে পারবো অন্তত জীবনে কারো ভালোবাসা পেয়েছি, আমাকেও কেউ ভালোবাসতো। প্লিজ 6 মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো প্লিজ। আচ্ছা, আমি যদি 6 মাস তোমার সাথে রিলেশনে যাই, তুমি কি শান্তি পাবে? অনেক শান্তি পাবো। কি করবে 6 মাস? অনেক ভালোবাসবো তোমাকে, এত ভালোবাসবো যে ভালোবাসা পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাসতে পারেনি। বন্ধুদেরকে দেখাবো আমাকেও কেউ ভালোবাসে, আমারও ভালোবাসার মানুষ আছে। ওকে, আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত তোমার? এই রিলেশন কথা কাউকে জানানো না। হ্যাঁ, এবার বল। আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না। আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না, সর্বোচ্চ 2 দিন বা 1 দিন। দেখা হলে ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর তুমি কখনো আমার হাতও ধরতে পারবে না। কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবিও ছাড়া যাবে না। আর আমার বিয়ের 1 সপ্তাহ আগে তোমার সাথে আমার সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এরপর তুমি আমাকে ভুলে যাবে চিরতরে। রাজি? রাজি। এই শর্তগুলো মানতে আবার কোনো সমস্যা নেই, আমি এই শর্তগুলো অক্ষর অক্ষর পালন করবো। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। ওঠো। আচ্ছা, আবার কবে দেখা হবে তাহলে আমাদের? আমি ফোনে জানিয়ে দিব। সারপ্রাইজ। সারপ্রাইজের কি আছে? আমি তো জানতামই তুমি আমার জন্য নৌকা নিয়ে ওয়েট করতেছো। তোমার একটা ইচ্ছে ছিল না সারাদিন নৌকা চড়ে ঘুরে বেড়াবে? এবার নাও, আমাকে নৌকায় তুলো। কি হলো, হাতটা ধরো। কিন্তু শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার পারমিশন দিলাম, নাও। আচ্ছা, নৌকাটা কতক্ষণ থাকবে? তোমার যতক্ষণ ইচ্ছে, সারাদিন। এই, আমি তোমার জন্য একটা উপহার আনছি। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তুমি ফুলটা খোপাই দাও, আমি তোমার একটা ছবি তুলি। অনেক সুন্দর লাগছে। জানো, আমার তো নৌকা চড়তে খুব ভালো লাগে। ইচ্ছে করে সারাদিন নৌকায় ঘুরি। তোমার মাদের সাথে বিয়ে হলে ভালো হতো। তোমাকে নিয়ে সারাদিন নৌকা চড়ে ঘুরে বেড়াবো। আচ্ছা, তাহলে তোমার অনেকগুলো বিয়ে করতে হবে। নৌকাওয়ালা, ফুচকাওয়ালা, চকলেটওয়ালা, গায়ক, কবি, এতগুলো বিয়ে করা যায় নাকি? আচ্ছা শোনো, এটাই হয়তো আমাদের শেষ দেখা।
কেন? কারণ 6 মাস তো হয়ে গেল, এবার তো আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। ও হ্যাঁ, 6 মাস তো হয়ে যাচ্ছে প্রায়। কিভাবে দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, তাই না? এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। আমারও। তোমার হাজব্যান্ড অনেক লাকি, সে তোমার মতো অনেক সুন্দর আর ভালো জীবন পেতে যাচ্ছে। কাল থেকে তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করবো বাদ দাও না, চলো এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। এমনি তো ঢাকা শহরে নৌকা ম্যানেজ করা অনেক টাফ। শোনো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই 6টা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে। মাই প্লেজার। শোনো, নিজের কোনো ক্ষতি করবে না, অনেক খেয়াল রাখবা নিজের, বুঝছো? আমি কিন্তু তোমার কথা রেখেছি, তুমি আমার কথা রাখবে না? অবশ্যই। মানুষ বাসে আশা নেই, আর আশা বাসে ভালোবাসা নেই। কাল থেকে দুটোই আমার বড় হয়ে যাবে। শোনো, আমাকে নিয়ে কিন্তু তোমার একদম ভাবতে হবে না, ঠিক আছে? আমি অনেক ভালো থাকবো। শুধু তুমি তোমার নিজের খেয়াল রাখবা, হ্যাঁ, নিজের যত্ন নিবা। তোমার সাথে কাটানো কটা মাস আমার কাছে স্বর্গের মতো ছিল। আমার জীবনের প্রতিটা অধ্যায়ে তোমার নাম লেখা থাকবে সারা জীবন। সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা, তুমি এই জন্য আমার না, পরের জন্য যাতে আমার ভালো থাকো। শাওন, আমি তোমাকে ভালোবাসি। তুমি তুমি এখানে কেন আসলা? আমার কাছে এখন শুধু দুটো রাস্তা, একজন আবির হাসান, যার পৃথিবীতে সবাই আছে, আরেকজন তুমি, যার আমি ছাড়া কেউ নেই। একজনের সারাদিন শুধু ব্যস্ততা, আরেকজনের সব ব্যস্ততাতেই শুধু আমি। আমি এখন কি করবো বলো? তার মানে তুমি আমার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। কি বলছো তুমি? সত্যি? তাহলে আমরা এখন কি করব? এখন আমি তোমার হাত ধরে বাবার সামনে গিয়ে বলবো আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। যদি বাবা মেনে না নিবে, তা না হলে আমি তোমার জন্য সবাইকে ত্যাগ করতে রাজি। চলো।